নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি দুধ দিয়ে একটা মিষ্টি খাবারের রেসিপি করব, দুধের ক্ষীর করব। তো তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এই জলটা দেওয়ার কারণে নিচে দুধটা লেগে যাবে না। তো এবার ঢেলে দেব দুধ। আমি এখানে 1.5 কিলো দুধ নিয়েছি। তো সম্পূর্ণ দুধটা আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় অর্ধেকের মতো হয়ে এসেছে। মানে আরও শুকাতে হবে। ক্ষীর মানে একদম শুকনো শুকনো হবে, মানে পুরো শুকনো না, তবে অনেকটা এখনও কমার আছে। তো চারি সাইড দিয়ে নাড়তে থাকতে হবে, সবসময় যেন নাড়তে থাকতে হবে। তো আমি অনবরত নেড়ে যাচ্ছি। আর এই সময় একটু ঘি দিয়ে দেব, যাতে চারিদিক থেকে মানে শুকিয়ে লেগে না যায়। যে কোনো মিষ্টি খাবারে অল্প মাত্রায় ঘি দিলে টেস্টটা তার খুব বেড়েই যায়। তো এই সময়ে একটু ঘি দিয়ে দেবো, যাতে চারিদিক থেকে দুধটা যেমন কড়াইয়ে লেগে না যায়। তো দিয়ে দিয়েছি, ঘি মিশিয়ে দিয়ে এখনও আধ ঘন্টা এই জিনিসটা করার জন্য ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য ধরে নেড়ে চলে যেতে হবে। যে কোনো সুস্বাদু খাবার তো ধরেন মন স্থির করেই করতে হয়, তাতে স্বাদও বাড়ে আর খেতেও সুন্দর হয়। তো এই খাবারটা করতে একটু সময় বেশি লাগে। তো দুধটা অর্ধেক হয়ে গেছে, আরও অনেকটাই কমাতে হবে। তো তার জন্য দুধটা আরও ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, আমি দুধটা জাল দিতে দিতে সম্পূর্ণরূপে ঘন করে দিয়েছি। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, আমি ফোটার সময় মানে দুধটা যখন অনেকটাই কমে গেছে, তো সেই সময় আমি 2 চামচ আমুল দুধের সাথে, মানে একটু দুধ আমি তুলে রেখেছিলাম, 1 হাতা দুধ তুলে রেখেছিলাম, সেই দুধের মধ্যে আমি 2 চামচ আমুল দুধ আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে গুলিয়ে এটার মানে ঘন হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তো দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও শুকিয়ে আসবে। তো এর থেকে বেশি আর ঘন করব না, তাহলে নিচের দিকে ধরে যাবে। তো শেষে আমি একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব নলেন গুড়। এটা অনেকে দুধটা ফোটার কারণে মিষ্টি হয়ে যায় অনেকটাই। তো অনেকে মিষ্টি ছাড়াও খায়, 2-4 ফোঁটা চিনি, 2-4টে চিনি দিয়ে। তো যেহেতু এখন শীতের সময়, গুড়টা এখনও রয়েছে, তো সেই কারণে আমি একটু নলেন গুড় দিলাম। গুড়টা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্বাদ আসবে। আমি এখানে এলাচ দিইনি, দুধের ক্ষীরের একটা নিজস্ব একটা স্বাদ হয়, এলাচটা দিলেও ভালো লাগে। তো যাই হোক, আমি এলাচটা দিইনি। দুধটা একদম ফুটে ফুটে ঘন হয়ে এসেছে। রুটি পরোটা যার সাথেই খান না কেন খেতে খুব সুন্দর হয়। তো এইভাবেই সবসময় দুধ বাড়িতে থাকে না, তো কোনো সময় ইচ্ছা করলে এইভাবে আপনারা একবার ক্ষীর করে অবশ্যই খাবেন। খেতে সুন্দর বলতে খুবই সুন্দর হয়। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের দুধের ক্ষীর। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই একবার করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।